গুড মর্নিং বন্ধুরা। একটা সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য। আমি পূজা। এই চ্যানেলটা আমার নতুন। আগে একটা ইউটিউবে চ্যানেল ছিল, সেটা অবশ্য শর্টসগুলো ছাড়ি। এটা একটা নতুন চ্যানেল খুলেছি রোজ দিনের সারাদিন কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই বাড়িটাতে আমি নতুন ভাড়া এসেছি। এটা আমাদের নিজেদের বাড়ি না, এর আগে আমরা একটা অন্য বাড়িতে ভাড়া থাকতাম। এই বাড়িটা ভাড়া এসেছি, 1 মাসও কমপ্লিট হয়নি। তো যে বাড়িতে থাকতাম সেখানে না জানলা ছিলই না, ঘরের মধ্যে ঘর, বারান্দা থেকে যেটুকু আলো আসতো। এই ফ্ল্যাটটা, এটা একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা 3 তলাদের উপরে ভাড়া নিয়েছি। আর ওখানে যেমন আমি আলো পেতাম না, বাতাস পেতাম না অতটা, ঠিক তার অপোজিট এখানে হয়েছে প্রচুর আলো, চারিদিকে এত বড় বড় জানলা আর অনেক আলো বাতাস। বন্ধুরা, 100 বছর পরে রোদ্দুর উঠেছে। মানে লাস্ট 1 সপ্তাহ ধরে খালি বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঘরের মধ্যে যা অবস্থা, মানে চারিদিকে জামা কাপড় ঝুলতে দেখো। কিন্তু হঠাৎ করে দেখি বেশ ভালোই রোদ উঠেছে। যাক, রোদটা দেখে মনে হলো আমরা পৃথিবীতেই আছি। হায় হায়, একটা জামা কাপড় তো শুকাচ্ছে না, এই ধাম ধাম করে ভুঁকে যাচ্ছে। বাহ, সূর্যের দেখা পেয়ে বেশ ভালোই লাগছে মনটা। আমি একটু বসে বসে রোদ পুড়িয়ে নিই। মানে লিটারালি আমার এত শীত করছে যে ফ্যান অফ করে বসে আছি। 2-3 দিন ধরেই আমি ফ্যান অফ করে বসে আছি, এত ঠান্ডা লাগছে। আমার লোকের বোধহয় আবার পাগল ভাবে আমি অসুস্থ হয়ে গেছি, কেন আমার শীত করছে। কিন্তু সত্যি ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে। ভালো, একটু পাখাটাও রেস্ট পাচ্ছি। বেচারা পাখা ঘুরতেই থাকছে সারাদিন। আজকে দুপুরের মেনুতে হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আমি আগেও বানিয়েছিলাম একবার, জানি না, এবার অনেক বছর পর বানিয়েছি তো কেমন হয়েছে চেষ্টা করেছি। এই মাছ ভাজা দিয়ে বাঁধাকপি হলেই পুরো দুপুরে খাওয়ার হয়ে যাবে কমপ্লিট। দুপুরে আমার এক বন্ধু আমার বাড়িতে এসেছিল কিছু ভিডিও করার জন্য, সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। বাই বাই।